আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই মহামারী বিশ্বজুড়ে মহামারী ভাইরাসে আক্রান্ত এই পরিবেশের মধ্যে আমাদেরকে সতর্ক হয়ে চলার জন্য প্রাথমিক যে কাজগুলো করতে হবে সেটা হলো বাইরে গেলে মাস্ক পরবে, বাইরে থেকে ফিরে এসে হাতে সাবান দিবে। তুমি নিজে করবে, তোমার পরিবারকে এভাবে উদ্বুদ্ধ করবে, তোমাদের বাড়ির লোকজনকে করবে, বাইরে সবকে এইভাবে তোমার বন্ধু বান্ধবকে শেখাবে, যাতে করে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। তাহলে আশেপাশে সবাই যদি আমরা এই কাজ করি তাহলে আমাদের দেশ, জাতি, সমাজ সবাই একটা অনুকূল পরিবেশে থাকতে পারবে। আজকে আমি এই ষষ্ঠ শ্রেণী, তোমরা যারা ছোট্ট বাচ্চা খেয়াল করো, আজকে তোমাদের কাছে পড়াচ্ছি নাজেসাত, যেটা ভাইরাস রোগের দিকগুলোই আমাদের এখানে চিন্তা করতে হবে যে কেন আমরা পবিত্রতা হচ্ছি। নাজেসাত শব্দের অর্থ হল অপবিত্র। অপবিত্র হওয়ার কি? অপবিত্র হয় পেশাব পায়খানায় দ্বারা কিছু বের হলে পারে। পবিত্র হওয়া একবারে জরুরি। কাপড়ে কিছু লেগেছে, কোনো অপবিত্র জিনিস সেটা হওয়া প্রয়োজন। এটা যদি না করি তাহলে আমি কিন্তু আমার শরীর অপবিত্র থাকে, যাতে করে আমার নামাজ, আমার ইবাদত, আমার নামাজ বা কোনো ইবাদত গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। এজন্য আমরা এটাকে পবিত্র হওয়ার জন্য সচেষ্ট থাকব। এখন তোমরা আরেকটা লক্ষ্য করো যে এই নাজেসাত আবার দুই প্রকার। নাজেসাত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে হুকমি। একটা হলো প্রাকৃতিক উপায়ে অপবিত্র হয়, যেমন ন্যাচারালি কজ, এলসি সাধারণত বলে ন্যাচারালি কজ। সেটা হলো যেমন পেশাবের দরকার, তাহলে তোমাকে পানি ব্যবহার করতে হবে, যে পবিত্রতা লাভ করতে হবে। অথবা পায়খানা, সেখানে তোমার এই পানির প্রয়োজন হবে। পবিত্র পানি দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা লাভ করতে হবে। যেমন রক্ত, যেমন মদ, এগুলোতে মানুষ অপবিত্র হয়ে যায়। এটা হচ্ছে হুকমি যে কাজ বলা হয়েছে, যে কারণে মানুষ অপবিত্র হয় তখন তার গোসল করা ফরজ হয়ে যায়। গোসল করা অত্যাবশ্যকীয় হয়ে যায়। যদি গোসল না করে তাহলে সে পবিত্রতা লাভ করতে পারবে না। যদি সে ওটা ধৌত করেও ফেলে তারপরও সে পবিত্রতা লাভ করতে পারবে না। এটাকে বলা হয় হুকমি। তাহলে হাকিকি কীরকম, কীভাবে পবিত্রতা লাভ করা যায়, আর হুকমি কীভাবে পবিত্রতা লাভ করা যায়, তোমরা অবশ্যই নিজেরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমরাকে এখন প্রশ্ন করি, যদি তোমরাও কিন্তু উত্তর দিতে পারবে। তাহলে আমাদের দুই প্রকার, একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি। হাকিকিটা হলো প্রাকৃতিক উপায়ে, আর হুকমিটা হলো মানুষের কর্ম দ্বারা সম্পাদন হয়, এরকম কিছু আদেশ আছে। এই জন্য ওখানে গোসল করা আমাদের খরচ হয়ে যায়। এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের তুচ্ছ কারণে আমাদের বড় বড় অপরাধ হয়ে থাকে। এগুলোর কারণে আল্লাহ পাক কবরে আযাব দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়া অবস্থায় তিনি দেখলেন যে কবর দুটাতে আযাব হচ্ছে, কঠিন ভয়ানক আযাব হচ্ছে। এই অবস্থা দেখার পর তিনি করলেন কি এক খণ্ড খেজুরের ডাল কে দুই টুকরো করে নিয়ে আসার পর আল্লাহ রাসূল করলেন কি, দুই কবরের কাছে দুইটা খেজুরের ডাল পুঁতে দিলেন। এখন এই অবস্থা দেখার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, কারণ দুইটা কবরে আপনি কি দেখলেন?
আর যার কারণে খেজুরের দুটা টুকরো একটা ডালকে দুটো টুকরো করে দুইটা কবরের মধ্যে দিয়ে দিলেন। এর কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবর দুটাতে আযাব হচ্ছে, এই জন্য এই ডাল দুটা পুঁতে দিলাম। ডাল দুটা যতদিনে শুকাবে ততদিন তার কবরের আযাব তেমন হবে না। এই জন্য আমি এই ডাল দুটা দিলাম। সাহাবারা জিজ্ঞেস করলেন যে অপরাধ কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপরাধ দুইজনের দুইটা ছিল। একজনের অপরাধ হলো এই, যখন সে পেশাব করত তখন সতর্কতা পালন করত না। পেশাবের অনুকূল তার শরীরে ছিটে ছিটে লাগতো, যার কারণে তার পায়ের একটু ধৌত করতো না, অঙ্গগুলো ধৌত না করার কারণে সে সর্বদাই অপবিত্র থাকত। এই কারণে এই লোকটার কবরে আযাব হচ্ছে। অপরটি সমস্যা হলো এই যে ওর কথা ছিল একজনের কথা আরেকজনকে লাগানো। এটা না হলেও শান্তি পেত না, সবসময় এটা করতে থাকতো। এটাকে বলা হয় চুগলখড়ি বা দ্বিমুখী। এই আচরণটা তার ছিল। এই কারণে এই কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন এই ছোট ছোট অপরাধ, আবার দেখো তোমরা অনেক জ্ঞানীগুণী মনীষীদের নাম শুনেছ। সক্রেটিস, অ্যারিস্টটল, এরকম লোকের নাম শুনেছ। তো সক্রেটিস বলছেন যে পৃথিবীতে একটা জিনিস খুব কঠিন, সেটা হলো ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকা। আর পৃথিবীতে একটি কাজ সহজ, সেটা হলো একজনের কথা আরেকজনকে লাগানো, একজনের কথা আরেকজনকে বলা। এতে কোনো দৈহিক পরিশ্রম হয় না, কষ্ট হয় না, কোনো আঘাত পাওয়া যায় না। এটা খুব স্বাভাবিকভাবে এটা ঘটে। এর কারণে দেখা গেছে যে ওই এলাকায় আত্মীয় স্বজনের কন্দল, গ্রামে গ্রামে কন্দল, দেশ আর এক দেশের সাথে কন্দল, যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু সংগঠিত হয়। এটাই ইসলামের ভাষায় এটাকে মুনাফিকের মধ্যে নেওয়া হয়েছে। তোমরা শিক্ষার্থী ছেলেমেয়েরা, তোমরা এখন এই অপবিত্রতা হওয়া কিভাবে হয় এটার একটা চার্ট তৈরি করবে। একটা চার্ট তৈরি করে সুন্দর করে তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। আর যারা উপস্থিত আছো, যারা ক্লাস আমার দেখছো, তারা ক্লাসে যারা পাঠদান গ্রহণ করছো, তারা যে সব কারণে অপবিত্র হয় আর এটাকে কিভাবে পবিত্রতা লাভ করা যায়, এটা দলীয়ভাবে আলাদা আলাদা করে একটা চার্ট তৈরি করে আমাদের অফিসে জমা দেবে। তাহলে এখন তোমরা বুঝতে পারলে যে অপবিত্র কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো তোমরা সহজে বলতে পারবে যে আমরা এইভাবে ভালো থাকতে পারবো। তোমরা সব সুন্দর থাকো, ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।